পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে রাশিয়া ইউক্রেনে। সোমবার রাতভর কিয়েভে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। সপ্তাহ জুড়ে এই হামলা অব্যাহত ছিল বলে জানিয়েছে ইউক্রেনের প্রধানমন্ত্রী, যাতে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে রোববার ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ভোরোনেজ শহরে একজন নিহত হয়েছে। গভর্নরের দাবি, শহরের বিভিন্ন স্থাপনায় অন্তত 17টি ড্রোন হামলা চালায় কিয়েভ। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানবো। রাশিয়ার মস্কো থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, পাল্টাপাল্টি হামলার খবর আমরা জেনেছি, কি অবস্থা, যুদ্ধ কোন দিকে যাচ্ছে, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। ধন্যবাদ। ঠিক গত গত রাতেই রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ঠিক ১২টিরও বেশি ড্রোন রাশিয়ার বিভিন্ন শহরের আকাশসীমা থেকে তারা আ আ ধ্বংস করতে সক্ষম হয়েছে। মূলত এই নতুন নববর্ষ উদযাপনের একটি অনুষ্ঠানের ইউক্রেনের হামলার পরে বহু সংখ্যক রাশিয়ার নাগরিক হতাহত হওয়ার পরবর্তীতে আ এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বাসভবনে হামলার পরে রাশিয়ার পক্ষ থেকে আ তীব্র হামলা চালানো শুরু হয়েছে। যার মধ্যে রয়েছে রাশিয়া ওরেশনিক আ যে ক্ষেপণাস্ত্রটি রয়েছে সেটি দিয়ে হামলা চালিয়েছে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আপনি জানবেন এই মুহূর্তে জানুয়ারি মাস সবচেয়ে শীতলতম মাস রয়েছে এখানে। আ ট ইউক্রেন এবং কিয়েভ সহ পশ্চিম ইউক্রেন এবং রাশিয়ার এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে তীব্র শীত বিরাজমান এবং গত ১ সপ্তাহ ধরে তীব্র তুষারপাত এবং তুষার ঝড় অব্যাহত রয়েছে। এর ফলবর্তীতে তাপমাত্রা -১০ ডিগ্রির নিচে নেমে এসেছে। যার কারণে আ ইউক্রেন রাশিয়ার হামলার প্রেক্ষিতে ইউক্রেনের যে বিভিন্ন বাড়িঘর এবং বৈদ্যুতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই কারণে অনেক পশ্চিম ইউক্রেনের অনেক শহরে তাপমাত্রা আ অন এই নিয়ন্ত্রণের জন্য যে হিটিং সিস্টেমটি রয়েছে সেটি বন্ধ রয়েছে, বিদ্যুৎ বিভ্রাট রয়েছে। যার কারণে জনসাধারণেরও খুব অসুবিধার মধ্যে রয়েছে এই নিয়ে। তবে ইউক্রেনও যে সে ইউক্রেনের সর্বশেষ যে তথ্যটি পাওয়া গেছে, ইউক্রেনের আকাশে একটি F-16 যুদ্ধবিমান হা আ ভূপাতিত করেছে বলে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনো উম আ মতামত পাওয়া যায়নি। তবে এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে ২ দেশের এই যে যুদ্ধ পরিস্থিতি, এই নতুন বর্ষের হামলার পরবর্তী সময় থেকে উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছে এবং মানুষের মধ্যে এর একটি যে ভোগান্তি রয়েছে, এই যে বিশেষ করে ইউক্রেনের কিয়েভ থেকে এবং কিয়েভের পশ্চিম অঞ্চলগুলোতে, সেখানে প্রচুর ঠান্ডায় মানুষের খুব এক ধরনের আ কাবু অবস্থার মধ্যে রয়েছে, যেটি মানুষের ভোগান্তির কারণে রয়েছে এবং তবে হামলা কিন্তু অব্যাহত রয়েছে ২ পক্ষ থেকেই। কোনো এখন পর্যন্ত উত্তেজনা কমার কোনো তো সম্ভাবনাও দেখা যাচ্ছে না এবং যুদ্ধ শান্তি আলোচনা রয়েছে সেটিরও কোনো সম্ভাবনা অগ্রগতি এই মুহূর্তে নেই। জি তারেক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাশিয়ার মস্কো থেকে সহকর্মী তারেক মাহমুদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।